এইটা কোনো পলিটিক্যাল ভাস্কর্য না যে ইয়া করব। এইটা হচ্ছে আমাদের মানুষের শিল্প সংস্কৃতির ধারক বাহক একজন যে মানুষ, মহান মানুষ শিল্পাচার্য জলালুদ্দিন, তার একটা ভাস্কর্য। এইখানে যারা আঘাত করছে আসলে আমি মনে করি যে তারা কোনো শুভবুদ্ধি কোনো মানুষ না। আমি তাদের কাছে আশা করব যে তারা তাদের শুভবুদ্ধির উদ্ভব হোক, তারা বুঝুক যে বাংলাদেশের শিল্প সংস্কৃতি না থাকলে আসলে বাংলাদেশ থাকবে না। শিল্প সংস্কৃতি হচ্ছে একটা দেশের ধারক বাহক পরিচয়। তো এই শিল্প সংস্কৃতির উপর যেন আঘাত না আসে সেটাই আমরা আশা করি আর কি। ওনার মুরাল ভাঙাটা এটা অপমানজনক একটা জিনিস। যিনি আসলে আমাদের সাহায্য করছিলেন প্রথম পাকিস্তানিদের থেকে মুক্তি নিতে, এমন একজন মানুষের যে মূর্তি বা স্ট্যাচুটা, ফিগারিনটা, এটা ভাঙা মিনস এই জায়গাটাকে ডিসরেসপেক্ট করা, তীব্র নিন্দা জানাই। এটার একদম প্রপার শাস্তি এবং হলো গিয়ে সিচুয়েশনের হলো গিয়ে মানে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ভাস্কর্যগুলোর উপরে আক্রমণ হয়েছে, সেটা আক্রমণটা রাজনৈতিকভাবে তারা হয়তো একটা আক্রোশটা সরাসরি রাজনৈতিক যে ভাস্কর্যগুলো আছে সেগুলোর উপরে ঢেলেছে। কিন্তু আমাদের সংস্কৃতি ছাড়া তো আর আমাদের একটা সভ্যতা তৈরি হয় না, সভ্যতা আগাইতে পারে না। তো আমাদের ময়মনসিংহের যে মেইন পুরুষ, যার নামে আমরা ময়মনসিংহ গর্বিত, সেই শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্যের মানটা যেমনই হোক, একটা ভাস্কর্য এখানে করা ছিল, সেটা আমার মনে হয় তারা এটা রাজনৈতিক ভেবে হয়তো এটা ভেঙে ফেলেছে। শিক্ষা ব্যবস্থায় যে আমাদের যে ব্যর্থতাটা, আমরা যদি শিক্ষা ব্যবস্থাপনায় চিনাইতে পারতাম যে হীরের টুকরা কোনগুলা, পাথরের টুকরা কোনগুলা, তাহলে আমি বিশ্বাস যত অজ্ঞ লোকে আসুক তারা এইসব কর্মকাণ্ডে অংশ নিত না।